এটি শুধু একটি বাঁধ নয়, বরং এক বিশাল জলবিদ্যুৎ কেন্দ্র, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পরিবহন উন্নয়নের এক সমন্বিত প্রকল্প। এই ভিডিওতে আমরা থ্রি গর্জেস ড্যামের ইতিহাস, নকশা, নির্মাণ প্রক্রিয়া, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, প্রযুক্তিগত বৈশিষ্ট্য, পরিবেশগত প্রভাব এবং এর অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানব। থ্রি গর্জেস ড্যাম অবস্থিত চীনের হুবেই প্রদেশে ইয়াংশি নদীর উপর। ইয়াংশি নদী হল এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী। নদীর এই অংশকে থ্রি গর্জেস বা তিনটি গিরিখাত নামে ডাকা হয়। এখান থেকেই বাঁধটির নামকরণ করা হয়েছে। চীনের বহু নেতৃত্ব অনেক আগে থেকেই ইয়াংশি নদীর উপর একটি বিশাল বাঁধ নির্মাণের পরিকল্পনা করে আসছিল। মূল ধারণাটি আসে 1919 সালে, তবে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে প্রকল্পটি দীর্ঘদিন পিছিয়ে যায়। অবশেষে 1994 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে এর নির্মাণ কাজ। নির্মাণ কাজের জন্য প্রায় 40,000-এর বেশি প্রকৌশলী, টেকনিশিয়ান ও শ্রমিক অংশ নেয়। পুরো প্রকল্পের খরচ দাঁড়ায় আনুমানিক 37 বিলিয়ন মার্কিন ডলার। থ্রি গর্জেস ড্যাম এক বিশাল কংক্রিটের প্রাচীর। এর ভিত্তিতে প্রস্থ 124 মিটার এবং সর্বোচ্চ চূড়ায় এর প্রস্থ 18 মিটার। এতে প্রায় 39.3 বিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করা যায়। ড্যামটির মূল কাঠামো হলো এটি গ্র্যাভিটি ড্যাম, অর্থাৎ নিজের ওজনের দ্বারা এটি পানির চাপ প্রতিরোধ করে। থ্রি গর্জেস ড্যামে মোট 34টি টারবাইন এবং 2টি অতিরিক্ত জেনারেটর বসানো হয়েছে। প্রতিটি প্রধান টারবাইনের ক্ষমতা প্রায় 700 মেগাওয়াট। অতিরিক্ত 2টি টারবাইনের ক্ষমতা 50 মেগাওয়াট করে। মোট স্থাপিত ক্ষমতা 22,500 মেগাওয়াট। এটি বছরে প্রায় 100 টেরাওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করে, যা বাংলাদেশ সহ কয়েকটি ছোট দেশের বার্ষিক বিদ্যুৎ চাহিদার চেয়েও বেশি। এই বিদ্যুৎ উৎপাদন চীনের শিল্পায়ন, শহরায়ন ও গ্রামীণ উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে। ইয়াংশি নদী প্রতি বছর ভয়াবহ বন্যার সৃষ্টি করে, যা হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটাত। থ্রি গর্জেস ড্যাম নির্মাণের অন্যতম উদ্দেশ্য ছিল এই বন্যা নিয়ন্ত্রণ। ড্যামের জলাধারে বিশাল পরিমাণ পানি সংরক্ষণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে ছেড়ে দেওয়া হয়। ফলে নদীর নিচের অংশে বন্যার ক্ষয়ক্ষতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। যদিও থ্রি গর্জেস ড্যাম প্রকৌশলগত এক বিষয়, তবে এর কারণে কিছু নেতিবাচক প্রভাবও দেখা যায়। এতে প্রায় 13 লাখ মানুষকে পুনর্বাসিত করতে হয়েছে। হাজার হাজার একর কৃষি জমি ও ঐতিহাসিক স্থান পানির নিচে ডুবে গেছে। ভূতাত্ত্বিক পরিবর্তন, ভূমিধস এবং পানির গুণগত মানে প্রভাব পড়েছে। পরিবেশবিদরা আশঙ্কা করছেন দীর্ঘমেয়াদে স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে। ড্যামটি চীনের অর্থনৈতিক উন্নয়নে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। শিল্প ও শহরে বিদ্যুতের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করছে, নবায়নযোগ্য শক্তি ব্যবহারে কার্বন নিঃসরণ কমিয়েছে, নৌপথে পরিবহন খরচ প্রায় 30% পর্যন্ত কমিয়েছে, বন্যা নিয়ন্ত্রণের মাধ্যমে কোটি কোটি ডলারের ক্ষতি প্রতিরোধ করেছে। থ্রি গর্জেস ড্যাম এখন বিশ্বজুড়ে প্রকৌশল শিক্ষার্থীদের জন্য একটি মডেল প্রকল্প। এখানে ব্যবহৃত প্রযুক্তি, পরিকল্পনা এবং নির্মাণ প্রক্রিয়া ভবিষ্যতের বৃহৎ বাঁধ প্রকল্পের জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করছে। চীনের থ্রি গর্জেস ড্যাম নিঃসন্দেহে আধুনিক বিশ্বের অন্যতম মহৎ প্রকৌশল সাফল্য। এর বিশালতা, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এবং বহুমুখী সুবিধা মানব সভ্যতাকে এগিয়ে নিচ্ছে। যদিও এর কিছু পরিবেশগত ও সামাজিক চ্যালেঞ্জ রয়েছে, তবুও এটি প্রমাণ করেছে যে সঠিক পরিকল্পনা ও প্রযুক্তি প্রয়োগ করলে মানুষ প্রকৃতির বিরাট শক্তিকে নিয়ন্ত্রণ করে সভ্যতার কল্যাণে ব্যবহার করতে পারে। তাই এটি শুধু একটি বাঁধ নয়, বরং মানব মেধা, দক্ষতা ও অধ্যবসায়ের এক চিরন্তন প্রতীক।